তো আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? তো আপনারা তো জানেন এসআরবিডি একজন গেমিং। তো এসআরবিডি তো দেখুন আজকে কি বলে এসআরবিডি সবার কাছে মাপ চায়। আশা করি সবাই ওকে মাফ করে দেবেন। দেখুন এই জায়গায় 50,000 টাকা আছে, যে 50,000 টাকার এই বান্ডিলটা তোর হইব কিভাবে? এটা হচ্ছে তোরে সবাই হচ্ছে এখানে এই ভিডিও মানে এই শর্টস অথবা রিলসে যে কমেন্ট করবে এবং তোর একটা চ্যালেঞ্জ দিবে। যে চ্যালেঞ্জটা যদি তুই কমপ্লিট করতে পারিস, যেমন সেটা গান স্ক্রিনের চ্যালেঞ্জ হতে পারে, এনি চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জটা সবচেয়ে বেশি আসবো, সবচেয়ে বেশি কমেন্ট করবো, ওই চ্যালেঞ্জটা যদি তুই কমপ্লিট করতে পারস, এই 50,000 টাকা তোর। তুই কি রাজি আছস? অবশ্যই ভাই, অবশ্যই ভাই, মানে একদম সহজ চ্যালেঞ্জ কমেন্ট করো ভাই। ইতিমধ্যে দেখুন এসআরবিডির ইউটিউব চ্যালেঞ্জ। তো সবাই সবার কাছে মাপ চেয়েছে, দেখুন ভিডিওটা। একটা কথা আর কি আপনাদের সাথে, আসলে এর আগে যে ঘটনাটা ঘটলো যে ব্ল্যাক সাকিব ভাই যেটা ধরা দিছে, তো ওইটার পর আর কোনো কথা নাই। তারপরেও সবার কাছে আমি আবারও ক্ষমা করছি। সাকিব ভাই লাইভে আমি ক্ষমা চাই নিছিলাম, তো আবারও বলতেছি যে ভাই যদি ইতিমধ্যে আমি অবাক, দেখুন কি বল। কিন্তু মেইন কথা হচ্ছে কি, ওই নোটিশ বলা দুটিতে যে জায়গায় পাবা, মন মতো আগে ভুনাবা, মন মতো ভুনায় দেন হচ্ছে বাকি কথা হবে পরে, ঠিক আছে? লোকে সবাই প্রোফাইল পিকচার সবাই হাইড করে দিয়েছে কেন? এই দুই ভাই মিলে, দুই জারজ সন্তান মিলে এতদিন তোমাদের সাথে এসব করে বেড়াইছে। তো দেখুন তার ইউটিউব চ্যালেঞ্জ। তো মূল কারণ হচ্ছে এসআরবিডির ছোট গেমিংয়ের ছোট ভাই যে আরো দুইটা ছেলে মিলে এই কাজটা করছে। তোমরা ওদেরকে মাফ করে দাও, সবাইকে ভুল কর। বাংলাদেশ ভিত্তিক ইন্টারনেট হ্যাকার গ্রুপ ভারতের প্রায় 20,000 ওয়েবসাইট হ্যাক করেছে। Massive hacking spree. Black Hat hackers, a Bangladesh-based group, hacked into nearly 20,000 এর আগে যে ঘটনাটা ঘটলো যে ব্ল্যাক সাকিব ভাই যেটা ধরা দিছে, তো ওইটার পর আর কোনো কথা নাই। তারপরেও সবার কাছে আমি আবারও ক্ষমা প্রার্থী। সাকিব ভাই লাইভে আমি ক্ষমা চাই নিছিলাম, তো আবারও বলতেছি যে ভাই যদি না ভুল যেহেতু হয়েছে, তারপরেও ভাই সবাই মন থেকে মাফ করে দিয়েন। তো নেক্সট টাইম এগুলা আমার দ্বারা বা এগুলার ভিতরে আমার দেখবেন না। আমি মনে করেন যে টোটালি অনলাইনের ভিতরে নেই। তো আমার যা সামনে যেহেতু পরীক্ষা, 10 তারিখ থেকে পরীক্ষা শুরু, সবাই একটু দোয়া করবেন যাতে আমার পরীক্ষাটা যেন ভালো হয়, ভালোভাবে দিতে পারি। পরিশেষে সবার কাছে আবারও বলতেছি ভাই, দয়া করে মন থেকে সবাই আমারে মাফ করে দিয়েন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। রোজা রমজান মাস, আর হচ্ছে আজকে শুক্রবার। তো শুক্রবারে একটা কথা আর কি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। শেয়ারটা হচ্ছে যে যেহেতু একটা ভুল হয়ে গেছে, তো আপনারা অনেকেই সম্পর্কে অবগত আছেন, আবার অনেকে ভালোবাসা হচ্ছে আজকে এত দূর পর্যন্ত আসা। এখন তোমরা যদি ভালো না বাসো হয়তো আর কখনো আশা হবে না। তো এখন আসার কারণ হচ্ছে তোমরা অনেকেই জানো যে ঈদের পরে 10 তারিখে হচ্ছে এসএসসি পরীক্ষা। যেহেতু রুহুল আমিন হচ্ছে এসএসসি ক্যান্ডিডেট, মানে হচ্ছে এবারে এসএসসি পরীক্ষা দিব। সো তোমরা সবাই একটু ওর জন্য দোয়া করবা। আর ও আর ভুল বুঝতে পারছে, ও নিজেও ভুল স্বীকার করছে। এরপর থেকে এখন পর্যন্ত ওইভাবে ওরে মোবাইল দেওয়াও হয় নাই। মাঝে মাঝে হচ্ছে পিসিতে একটা গেম প্লে বানায়, যেটা আমি এডিট করি। বছর হয়ে গেছে আমিও আছি রে, আমিও আছি। দেখ না রে, তুই নাই। আমি নাই মানে আমি আছি, দেখ ভালো করে দেখ। আরে না, তুই নাই।